মিল্টন সমাদ্দারের আশ্রমের দায়িত্ব নেয়ার পর কিভাবে পরিচালনা করছে শামসুল হক ফাউন্ডেশন, সাভার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। সাধারণ মানুষের জানার আগ্রহ, সাভারে দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্রে কারা কতজন, কিভাবে থাকছেন, স্টাফ কতজন আছেন, কিংবা বাবা মা, রোগী, শিশু তাদেরই বা কী অবস্থা, সবশেষ শামসুল হক ফাউন্ডেশন দায়িত্ব নেওয়ার পর থেকে গত দুদিন ধরে আপনার একটু জানাতে চাই যে বাচ্চা 5 জন, নারী পুরুষ বাবা মা মিলে 19 জন, মোট 24 জন থাকছেন এই দক্ষিণ পাইকপাড়ার আশ্রয় কেন্দ্রে। অপরদিকে সাভারে রয়েছেন 105 জন বাবা মা বা প্রবীণ বৃদ্ধ যারা রয়েছেন, আর বাচ্চা রয়েছে 28 জন, 133 জনের মতো। সাভার এবং রাজধানী দক্ষিণ পাইকপাড়ায় দুটি আশ্রয় কেন্দ্রে আরও 55 জন স্টাফ রয়েছেন। সব মিলে 210 জনেরও বেশি বাবা মা, শিশু, অসহায়, দুস্থ, গরিব এবং স্টাফ যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তাদের খাবার দাবার, চিকিৎসা সেবা সব কিছুই অতীতে যেভাবে চলতো সেভাবেই যাতে অব্যাহত থাকে সেজন্য শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা তাদের খাবার দাবারের যে জায়গাগুলোতে সংকট রয়েছে সেই জায়গাগুলো সাময়িক সময়ের জন্য পূরণ করে দিয়েছেন। শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিরউদ্দিন তিনি একটু আগে গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা সাময়িক সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন, আর সে কারণে তাদের এই দায়িত্বের মধ্যে খাবার দাবারের যে সংকটটি ছিল সে জায়গাটিতে তারা প্রথমে হাত দিয়েছেন। আর এটি পালন করতে গিয়ে তাদের চিকিৎসার বিষয়টি জোর দিতে হচ্ছে, কারণ এখানে যারা রয়েছেন তারা বেশিরভাগই অসুস্থ, তাদের সেবা করবার জন্য নার্স এবং ডাক্তারের প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়ের সঙ্গে আগের বুলেটিনে বলেছিলাম যে যেসব স্টাফরা রয়েছেন তাদের বেতন ভাতার কী অবস্থা হবে এবং তাদের খাবার দাবারের কী অবস্থা। তো অসহায়, গরিব, দুস্থ মানুষের সঙ্গে স্টাফ যারা রয়েছেন 55 জনের মতো, তাদের সবারই খাবার দাবারেরও আয়োজন করা হয়েছে এবং তাদের বেতন, চলতি মাসের বেতনটি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ব্যাংকের মাধ্যমে, এটি নিশ্চিত করেছেন। এর পরবর্তীতে কী হবে সেই বিষয়টি এখনো জানা যাচ্ছে না। তবে যেটি বলেছেন যে মিল্টন সমাদ্দারের এই আশ্রয় কেন্দ্রের বা বিকাশের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি ফ্রিজ অবস্থায় রয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।